আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও ফিরে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রান্না করে দেখাবো মাছ দিয়ে পালং শাক। খেতে এতটা মজা হয়, আপনারা যদি এইভাবে রান্না করেন তাহলে এক নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে, টেরও পাবেন না। সাথে বড় ছোট সবাই খেতে পছন্দ করবে। তাহলে চলুন মূল রান্নায় চলে যাই। চুলায় একটা প্যানে আমি 1/4 কাপের মতো তেল গরম করে নিয়েছি। সাথে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। যখন সুন্দর একটা কালার আসবে তখন আমি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখন দিব আমি রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আমি সবগুলো 1 চা চামচ করে নিয়েছি। এখন সামান্য পানি দিয়ে ভালোভাবে মিক্স করে এখন পেঁয়াজের সাথে দিয়ে দিব। আমি আজকে পালং শাক 2 আটি রান্না করব, সেই পরিমাণেই মশলাটা দিয়েছি। এখন আমি সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখানে মশলাটা ভালোভাবে কষাতে হবে, তাহলে কিন্তু রান্নাটা খেতে অসম্ভব মজার হবে। সাথে আমি আরও কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, এতেও 4-5টার মতো। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব মশলাটা কষানো পর্যন্ত। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, আর আমি কিন্তু আগে থেকেই মাছ ভেজে রেখেছি। যেহেতু ঝটপট রান্নাটা দেখাচ্ছি, এজন্য মাছ ভাজাটা দেখালাম না। এখন আমি পালং শাকে দেওয়ার জন্য আজকে আমি পাঙ্গাস মাছ নিয়েছি, আর মাছটা কিন্তু একদম ফ্রেশ ছিল, আজকেই বাজার থেকে নিয়ে আসছিল। তো ভাবলাম রান্নাটা করে ফেলি, আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলার সাথে মাছটাকে একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আমি পালং শাক। পালং শাকটাকে আমি প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, তারপরে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব, আর পালং শাক থেকে কিন্তু পানি বের হবে। চুলা আঁচটাকে আমি একটু মিডিয়াম থেকে একটু হাই রেখেছি। পালং শাক কিন্তু খুবই নরম থাকে, এজন্য বেশিক্ষণ রান্না করতে হয় না, অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। জাস্ট একটু ঢাকনা দিয়ে রাখার পরে দেখেন কি পরিমাণ পানি বের হয়েছে। এই পানি দিয়ে আমি রান্নাটা শেষ করে নিব। আমার বেবিরা এইভাবে রান্না করে দিলে ওরা খুবই মজা করে খায়, আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা। আপনারা ট্রাই করে দেখবেন। যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য তো অনেক উপকারে আসবে এই রেসিপিটা। কালারটা খুবই সুন্দর হয়েছে, তাই না? আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আপনারা এটা গরম ভাতের সাথে খাবেন, খেতে অসম্ভব মজার হয়। আমি লবণ দেখেছি, খেতে এতটা মজা হয়েছে আর কি বলবো, আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।